আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সকলকে আবার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। কিচেন অ্যান্ড ব্লগ। আজকে গরুর কোরমা রেসিপি। সবাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, তাহলেই ইনশাল্লাহ শিখতে পারবেন রেসিপি। খুবই সামান্য মশলায় গরুর মাংসের কোরমা তৈরি করলাম। কীভাবে তৈরি করি দেখে নিন। হাড় এবং চর্বি ছাড়া বড় বড় গরু গোস্ত নিয়েছি 1 কেজি মেপে নিয়েছি। প্রথমে পরিষ্কার করে ধোয়া হয়েছে। তারপর কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি। ছিদ্র করে দিই ভিতরে মশলা যাওয়ার জন্য। মুরগির রোস্ট তো এরকম করা হয়, কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেওয়া। এটা গরুর রোস্ট কোরমা হিসাবে পরিচিত। মশলা যাতে ভালোভাবে ঢুকে যায় গোস্তের মধ্যে। এবার কালা বোলা মশলা দিয়ে দিব, মাখিয়ে নিব ভালো করে। কিন্তু হলুদ গুঁড়া দেওয়া যাবে না, যেহেতু এটাই রোস্ট করব, ব্লেন্ড করবো ব্লেন্ডারে। মাংসের যে মশলা আছে যত প্রকার, তেল দিব। সামান্য পরিমাণ মাংস ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিব। এক ঘন্টা পর চুলায় সরিষার তেল দিয়ে মাংসগুলো দিয়ে অল্প আঁচে ঢেকে রেখে দিব আধা ঘন্টা। অল্প আঁচ মানে হালকা চুলা, অল্প আগুনে আর কি রাখবো। এই তো আধা ঘন্টার জন্য রাখা হবে এখানে। তো সবাই দেখতে থাকুন, নতুন যারা আছেন অবশ্যই পাশে থাকবেন, অনুরোধ রইল। কিছু কাঁচামরিচ দিলাম, আধা ঘন্টা হলে নাড়াচাড়া করে নিব। কালার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু কোরমা, গোস্তের মতোই মনে হইতেছে। ভিডিও মাঝারি বড় করা হচ্ছে না, আশা করি কেউ বাদ দিবেন না ভিডিও দেখা। কতক্ষণ পর পর এসে দেখে নিব রেসিপি।
তো আবার এসে গেলাম, নাড়াচাড়া করি। পুরো ভিডিও ফলো করে দেখেন। এখন মিষ্টি চাট মশলা দিয়ে দিলাম। শেষ মুহূর্তেই দিয়ে দিলাম নামানোর আগে। আমরা ঘরেই তৈরি করেছি এই মশলা, মিষ্টি চাট মশলা। অনেক সুন্দর ফ্লেভার আসে এই মশলায়। তো এখন হয়ে গেছে গরুর মাংস কোরমা। তো কেমন লেগেছে? ভাত রুটি পোলাওয়ের সাথে খাওয়া যায় এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।